এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আজকে হচ্ছে সব পরিবারে মিলে একদম সাজুগুজু করে হচ্ছে একটু বের করতে চলে এসেছি। হ্যাঁ, তো তোমরা দেখে বুঝতেই পারবে যে কোথায় চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখানটাতে দেখো আমরা বাড়িটা একটু ফটো সেশন করে নিচ্ছি। বাড়ির ভিউটা জাস্ট অসাম। এখানটাতে মোটামুটি সারা রাত দাঁড়িয়ে থাকলে আড্ডা দিতে দিতে সারা রাত কীভাবে কেটে যাবে বুঝতেই পারা যাবে না। এখানটাতে খুব সুন্দর লাগে আর কি আড্ডা দিতে। তো তার জন্য দেখো আমি হচ্ছে ছেলেকে নিয়ে একটু দেখছি, আর এই যে ফটো সেশন করছি, আর ভিউটা জাস্ট একটু এনজয় করছি। আর এই যে দেখো আমরা চলে এসেছি হচ্ছে কলকাতার সবথেকে বিগেস্ট মল হচ্ছে সাউথ সিটি শপিং মল। তো আমরা হচ্ছে আজকে সাউথ সিটি শপিং মলে ঘুরতে চলে এসেছি। তো আজকে বর হচ্ছে ফ্রি ছিল, আর ছেলের হচ্ছে এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্য ওর বায়না যে সাউথ সিটি নিয়ে যেতে হবে। চলো চলো সাউথ সিটি থেকে ঘুরে আসি। আর সাউথ সিটি আসা মানেই ওর হচ্ছে পিৎজা, মানে ফুড কোর্টে গিয়ে পিৎজা ওকে খেতেই হবে, মানে সে হচ্ছে ভীষণ পরিমাণে পিৎজা লাভার ছেলে। তো দেখো এখানে চলে এসেছি, তো আমরা হচ্ছে আগেই ঢুকে পড়েছি। আর এই যে দেখো সিকিউরিটি গার্ড ছিল সামনে, একটু ব্যাগ ট্যাগ চেকিং করে আমি আর ছেলে আগে ঢুকে পড়েছি, আর বর হচ্ছে ওদিকে বাইক পার্কিং করছে। তো বাইক পার্কিং করে সে আসবে, ততক্ষণ আমরা একটু ওই যে ফটো সেশন করে নিচ্ছি, ভিডিও টিডিও করে নিচ্ছি। আর এই যে দেখো এখানটাতে হচ্ছে সে হচ্ছে বাইক লাভার ভীষণ, বলছে মা এই বাইকটা কিনে দাও আমাকে। যদিও ওর একটা গাড়ি আছে, এরকম 4টে চাকার গাড়ি আছে, কার টাইপের আর কি। তো ওর গাড়িটা খারাপ করে ফেলেছে, এখন বলছে আমাকে বাইকটা কিনে দাও। তো ওর বাবা দেখো এরই মধ্যে হচ্ছে চলে এসেছে, তো বাবা এসে খুবই খুশি। তো দেখো ফার্স্টেই হচ্ছে এসেই হচ্ছে মনটা করছে খাই 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 খাই, সন্ধে হয়ে গেছে, খিদে পেয়ে গেছে আর কি ওর বাবার আর ও ছেলের আর কি। তো এখানটাতে হচ্ছে বরকে একটু আদর করে দিচ্ছি। তো এখানটাতে এই আমাদের মধ্যে একটু এরকম হয় আর কি, যে কখন ঝগড়া কখন আদর, এইভাবে খুনসুটি লেগেই থাকে। তো যাই হোক এখানটাতে দেখো ছেলে বসে বসে বলছে মা দেখো আমার আর জামা দেখতে ভালো লাগছে না, তো চলো খেতে যাই। তো এসেই হচ্ছে ওর একটা খাই খাই ব্যাপার, মানে এসেই হচ্ছে ওকে আগে পিৎজা খাওয়াতে হবে, তারপরে আমরা যদি জামাটা আমার কেনার থাকে, মানে কুর্তি টুর্তি কেনার থাকে তাহলে কিনতে দেবে, নাহলে ওকে না খাইয়ে মোটামুটি আমাদেরকে কিছুই দেখতে দেবে না। তো বর ওখানে একটু মানে ওই টি শার্টের কালেকশানগুলো দেখছিলো, তো দেখে টেকে বললো যে না ও পছন্দ হলো না, তো বললো না চলো আগে খিদে পেয়ে গেছে খেয়ে আসি। তো ফুড কোর্টে এসছে, তো আজকে মাথা খারাপ দেখে মোটামুটি দেখো আজকের ফুড কোর্ট কিন্তু একদম ফাঁকা, আর যখনই আমরা আসি তখনই কিন্তু এরকম একদমই ফাঁকা থাকে না। মোটামুটি সব চেয়ার টেবিল তো বুকিং থাকেই, আর মোটামুটি লোকজনও দাঁড়িয়ে থাকে, মানে সিট রিজার্ভ করার জন্য প্রচুর ভিড় থাকে। আজকে আমাদের ভাগ্যটা ভীষণই ভালো, দেখো ফাঁকা তো ছিলই, তার মধ্যে আমাদের সবথেকে ফেভারিট সিট আমরা পেয়ে গেছি। আমরা যখনই আসি তখনই কিন্তু আমরা কখনোই সিটটা পাই না, মানে এই যে সাইডের যে সোফা সিটগুলো ভীষণ কমফোর্টেবল, ভীষণ নরম আর কি। তো আমরা যখনই আসি তখনই ওই যে সামনে যে সিটগুলো দেখতে পাচ্ছ, ওই যে চেয়ার রাখা রয়েছে ইয়ে টাইপের, আর টেবিল রাখা রয়েছে, আমরা যখনই আসি আমরা ওখানেই বসে ওখানে সিট পাই আর কি। আর এখানে সিটগুলো তো জীবনে পাই না, মানে আমরা আজকে ভাগ্যক্রমে একজন উঠছিল আর আমরা সাথে ধরে নিয়েছি আর কি সিটটা। তো সিটটা ধরে এখন ছেলেকে হচ্ছে বসিয়ে রেখে দিলাম, কেননা ওই সিটটা উঠে বললে আর পাওয়া যাবে না, আমরা বসতে পারবো না আর কি। তো ছেলেকে বসিয়ে রেখে ব্যাগটা বসিয়ে রেখে এখন বরের সাথে চলে এসেছি আমরা হচ্ছে খাবার অর্ডার করতে। এখানে প্রচুর খাবার আছে, চাইনিজ থেকে পিৎজা থেকে ছোলে ভাটোরে থেকে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, বিরিয়ানি থেকে সব কিছুই পাওয়া যায়। তো ফার্স্টে ছেলের জন্য তো পিৎজা অর্ডার করতেই হবে, তো আমি এদিকে চলে এসেছিলাম হচ্ছে পিৎজা অর্ডার করতে, আর বর বললো আজকে হচ্ছে ডোসা খাবো, কেননা যখনই আসি ছোলে ভাটোরে খাই, ছোলে ভাটোরেটাও ভীষণ টেস্টি। আর বর বললো আজকে ডোসা খাবো। তো নর্মালি এখানের খাবার দাবারগুলো, ফুড কোর্টের খাবার দাবারগুলো কিন্তু সব খাবারই খুবই ভালো, যে কটা আমরা খাবার খেয়েছি সব খাবারই খুবই ভালো। চাইনিজও খেয়েছিলাম আগে, সেগুলোও ভালো ছিল। তো এখানটাতে দেখো আমরা হচ্ছে ডোসা অর্ডার করে এখন এই যে বসে আছি, ওইদিকে 15 মিনিট, এদিকে 15 মিনিট আমাদেরকে ওয়েট করতে বললো, তারপরে এসে খাবার নিয়ে যেতে বললো। তো দেখো 15 মিনিট শেষ হয়ে গেছে, আর এই মধ্যে আমাদের খাবার চলে এসেছে। দেখো ডোসা চলে এসেছে, ডোসার সাইজটা কিন্তু বিশাল বড়। আর এই যে ডোসার সাথে রয়েছে একটা ঝোলের মতো তরকারি টাইপের, আর 2 রকমের চাটনি, আর ডোসার মধ্যে যে আলুর পুরের এই যে তরকারিটা থাকে এটা তো থাকবেই আর কি। কিন্তু ডোসাটাও টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল, আর আলুর তরকারিটাও ভালো ছিল, আর এই যে ঝোলের তরকারিটা সব মিলে সবই ভালো ছিল। আর কিন্তু এই মাঝখানে চাটনিটা খুব একটা আমাদের ভালো লাগলো না, তার জন্য এটা খাইনি আমরা। তো এখানে ডোসাটা দেখো, এর মধ্যে এত বড় ডোসাটা আমরা খেয়ে নিয়েছি, ফিনিশ করে ফেলেছি। আর এখন হচ্ছে আমাদের পিজাটা মোটামুটি রেডি হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। তো এদিকে বরকে বলছিলাম যে পিজাটা গিয়ে আমি নিয়ে আসি, তোমরা খাও। তো বরকে বললাম তুমি যাবে না আমি যাবো, ও বলো তুমি যাবে যাও। তো আমি গিয়ে হচ্ছে পিজাটা নিয়ে চলে এলাম। তো দেখো জাস্ট ওভেন থেকে বার করেই হচ্ছে আমাদের পিজাটা দিল। আমি হচ্ছে পিজাটা হচ্ছে চিকেন পিৎজা আর এক্সট্রা চিজি পিৎজা অর্ডার করেছিলাম। তো ভীষণ টেস্টি আর কি পিজাটা। এখানে পিৎজা মানে ডমিনোজের পিৎজাটা ভীষণ টেস্টি, আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কও নিয়েছিলাম। আর ছেলের এক্সপ্রেশনটা দেখো, ওর অবস্থাটা দেখো, মানে ও হচ্ছে ভীষণ পরিমাণে আর কি পিৎজা লাভার। তো এখানটাতে দেখো পিৎজাটার ফার্স্ট বাইটটা ওকে দিলাম, তো ভীষণ গরম, বললাম বাবা তুমি দেখে খাও ভীষণ গরম।
আর এক্সট্রা চিজি পিজা ছিল, ও খাচ্ছে দেখে বুঝতে পারবে, ভীষণ চিজি পিজা ছিল। আগে আমরা যখনই আসতাম তখনই পিৎজা হাট থেকে বেশিরভাগ অর্ডার করতাম, ডমিনোজ থেকে কম করতাম। কিন্তু যখন খেতে খেতে বুঝতে পারলাম যে পিৎজা হাটের থেকে ডমিনোজের পিৎজাটার টেস্টটা কিন্তু অনেক বেশি, অনেক অনেক স্বাদ বেশি। তো পিৎজা হাটটা এখন একদমই বন্ধ করে দিয়েছি, যখনই আসি পিৎজা অর্ডার করলে মোটামুটি আমরা ডমিনোজেই যাই আর কি, ডমিনোজের পিৎজাটাই অর্ডার করি, ডমিনোজের পিৎজাটা বেশি টেস্টি আর কি। তো দেখো আমরা এখানটাতে পিৎজা খেয়ে নিচ্ছি। আর ছোলে ভাটোরেটাও তোমরা একবার হলেও ট্রাই করতে পারো, ছোলে ভাটোরেটাও ভীষণ টেস্টি, মানে যেমন ভাটোরেটা সফট নরম তেমন ছোলেটাও খুবই টেস্টি ছিল। তো আগের বারে এসে আমরা ছোলে ভাটোরে আর পিৎজা খেয়েছিলাম, তো এবারে বললাম আর ছোলে ভাটোরেটা খাবো না, তো ভাবলাম যে দোসা খাওয়া যাক। আর দোসা দেখো ফিনিশ করা হয়ে গেছে। আর এই যে নারকেলের চাটনিটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, নারকেল বেটে একটা নোনতা টাইপের চাটনি ছিল। তো এই চাটনিটা বসে বসে আমি খাচ্ছি। তো এরই মধ্যে দেখো আমাদের খাওয়া দাওয়া ফিনিশ করে আমরা এখন রিল্যাক্স করছি, বসে আছি। আর এই যে ছেলে দেখো এখন খাচ্ছে, তো হচ্ছে পিৎজা খাচ্ছে, তো হচ্ছে ভীষণ খুশি, পিৎজা খাচ্ছে আর একবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে তো দেখো এখন এখানে বসে আছি, বসে বসে এখন এই যে ফটো সেশন ভিডিও একটু করছি, করে তারপরে আমাদের বেরোতে বেরোতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তো বেশিক্ষণ বসা যাবে না। আর এখানটাতে দেখো, এখানটাতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু একটা সুন্দর গোলাপের দিয়ে সাজানো রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর লাগছে, তো একদম রেড রেড লাগছে, দেখো কি সুন্দর একটা জাস্ট ওয়াও ফিলিং এখানটাতে দাঁড়ালে। তো এখানটাতে একটু ফটো সেশন করলাম, ভিডিও টিডিও করলাম, ছেলের ফটো তুললাম, আমি ফটো তুললাম। আর বরকে বললাম এসো, সে হচ্ছে একদম ফটো তুলতে চায় না, তো আসতে চাইছে না, সে হচ্ছে সাইড থেকে দেখছে। তো আমরা একটু ফটো সেশন করলাম, ভিডিও টিডিও করে এখন হচ্ছে দেখো কিন্তু চলে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু পুরো কাঁচের গ্লাস দিয়ে তৈরি আর কি। তো রাস্তাটা দিয়ে এখানটা দিয়ে যখনই হাঁটি তখনই কিন্তু মানে নড়ে, ব্যাপারটা নড়ে, ভয় লাগে মোটামুটি, তো মনে হয় ভেঙে পড়ে যাবে না। তো আর এখানটাতে কিন্তু বেশ সিকিউরিটি থাকে, কখনো ভিডিও করতে দেয় না, আজকে একটু সিকিউরিটি ঢিলে ছিল তাই একটু ভিডিও করার সুযোগ পেয়েছি। তো দেখো এখন খাওয়া দাওয়া করে একদম আমরা ফুটফুটে গিয়েছিলাম, একদম উপরে উঠে গেছিলাম। তো এখন হচ্ছে আমরা একটু একটু করে নামছি, নেমেই হচ্ছে আমরা বেরিয়ে চলে এলাম। আর থেকে লাভ নেই, কারণ আমাদের বললাম না বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো ভাবছিলাম যাবো যাবো না, তারপরে শেষমেশ বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। তো আমরা এসে ফার্স্টে খাওয়া দাওয়া করে এখন একটু জামা টামা দিয়ে খেয়ে আর কি বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে ছেলে হচ্ছে বললো আইসক্রিম খাবো, তার জন্য ওকে একটা দেখো চকোবার আইসক্রিম কিনে দিলাম। আর আমি ভাবলাম আমিও একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, তাই আইস কিউব দিয়ে একটা কোক নিয়ে নিলাম। তো খেয়ে দিয়ে এখন দেখো চলে যাচ্ছি বাড়ি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।